সব দল মিলে পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত, আমরা এখন অবজার্ভ করছি। অলরেডি 3-4টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। কনসার্ন থানার উপর এখনো ব্যবস্থা নেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে, এখনও তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি। এটি তারা একটু আগেও জানিয়েছে, তারা এখনও ফিডব্যাক পায়নি এবং তাদের পুলিং এজেন্ট এখনও সেখানে ঢুকতে পারেনি। এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে সংখ্যক সব দল মিলে পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো, অথচ তাদেরকে আগে কার্ড দেওয়া হয় নাই, বা আগে সেই সংখ্যক যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়া হয়নি। তাহলে কী করে তারা ঢুকলো? এবং তাদের কনসার্নটা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত, সেটা একটা শঙ্কার জায়গা। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনও শঙ্কিত, আমরা এখন অবজার্ভ করছি। অলরেডি 3-4টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। কনসার্ন থানার উপর এখনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে, তবে প্রশাসনের মধ্যে অনুরোধ করব জুলাইয়ের হাজার হাজার শহীদদের বিনিময়ে আমাদের এই ক্যাম্পাস প্রাপ্তি, জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত গাজীর ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি। এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ, যে অবারিত সুযোগ আমরা পেয়েছি, শিক্ষার্থীদের প্রত্যাশার যে সুযোগ, এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না। আপনারা আপনাদের শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, সবার জন্য যেই দায়িত্ব অনুমতি নিয়ে কাজ করবার কথা, সেটি করবেন বলে আমি আশা রাখছি। শিক্ষকদের প্রতি সে সম্মান এবং প্রত্যাশা রেখে